সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন। সরওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, সমাবেশে আসা নেতাকর্মীরা কি বলছেন, এছাড়া স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তারা কি বক্তব্য দেওয়া শুরু করেছেন কিনা জানাবেন। কিছুক্ষণ কিন্তু এই মাত্র জোহরের নামাজের বিরতি চলছিল, এই মাত্র এই নামাজ শেষ করে নেতাকর্মীরা এখানে বসলেন। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই মহাসমাবেশের প্রথম অধিবেশন চলছিল এবং দুপুর 1টা পর্যন্ত এই অধিবেশন চলে এবং এরপরে নামাজের বিরতি চলেছিল এবং 2টা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। আসলে এই মহাসমাবেশকে ঘিরে বিভিন্ন কারণে আসলে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট পরিমাণে আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে যে 5ই আগস্টের পর থেকে যে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যের যে একটি কানাঘুষা শোনা যাচ্ছিল, বিভিন্ন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, আজকের এই মহাসমাবেশের মঞ্চ থেকে এরকম একটি ঘোষণা আসতে পারে বলে কিন্তু আমাদের কাছে ইঙ্গিত রয়েছে। তবে সেটি আসলে ঐক্য, রাজনৈতিক ঐক্য হবে নাকি রাজনৈতিক সমঝোতা হবে, সেই বিষয়টি কিন্তু এখনো ক্লিয়ার না। এছাড়া পাশাপাশি আপনার বিশেষ করে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়ার যে দাবিটা প্রায় সবগুলো ইসলামী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হয়েছে, এই বিষয়ে যারা ঐক্যমত আছেন মূলত তারাই কিন্তু আজকের এই মহাসমাবেশে যোগ দেবেন এবং আমরা শুনতে পেরেছি বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কিন্তু এখানে আসবেন এবং তারা মূলত বাংলাদেশের জাতীয় নির্বাচন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচিতের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়, সেই বিষয়ের দাবিটাই কিন্তু এখান থেকে তুলবেন। এবং এখানে আমরা জানতে পেরেছি যে আসলে আগে যে ইসলামী আন্দোলনের যে মাদার অর্গানাইজেশন চরমনাই, সেই চরমনাইতে আগে যাদের সাথে আদর্শিক দ্বন্দ্ব বা আকিদাগত দ্বন্দ্ব বলতেন, সেই রকম কিছু রাজনৈতিক দলও কিন্তু এখানে আসবেন বলে আমরা কিন্তু শুনতে পেরেছি এবং বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও প্রথমবারের মতো চরমনাইয়ের মঞ্চে উঠবেন বলে কিন্তু আমরা শুনতে পেরেছি। তো সব মিলিয়ে ফারিয়া কিছুক্ষণের মধ্যে মহাসমাবেশটি শুরু হবে এবং এখান থেকে আগামী রাজনৈতিক একটি মেরুকরণ এবং আগামী জাতীয় নির্বাচন, এই দুটি বিষয়ে কিন্তু যথেষ্ট দিক নির্দেশনা আসবে বলে এখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফারিয়া। অরণ্য, আপনাকে ধন্যবাদ।